হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি স্পেশাল গরুর পায়ের নেহারি। খুব সহজেই বাসায় এটি কীভাবে তৈরি করে নেবেন তা আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি এখানে 3 কেজির মতো গরুর পা নিয়ে নিয়েছি এবং আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে খাসির পাও নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, 3 টেবিল চামচ ধনে গুঁড়া, জিরা গুঁড়া 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, জায়ফল গুঁড়া 1 টেবিল চামচ। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা 3টি, 10 থেকে 12টি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ 10 থেকে 12টি, লবঙ্গ 7 থেকে 8টি, জয়িত্রী 2 টুকরা, কালো এলাচ 2টি, থেতো করে নেওয়া ছোট এলাচ 10 থেকে 12টি, দারচিনি 3টি। এই সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ। পেঁয়াজ যে তেলে বেরেস্তা করে নিয়েছিলাম আমি সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিব। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। তারপর দিয়ে দিব পানি পরিমাণ মতো। আপনারা আপনাদের নেহারির মাপ বুঝে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে প্রায় 3 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিব, যাতে পায়ের মধ্যে সব মশলা প্রপারলি ঢুকতে পারে। তারপর এটা ঢেকে দিব 20 মিনিটের জন্য। চলে আসলাম 20 মিনিট পর। আপনারা যদি এই রান্নাটি প্রেসার কুকারে করে থাকেন তাহলে আপনাদের টাইম লাগবে 40 থেকে 45 মিনিট। আর আমি যেহেতু গ্যাসের চুলায় করেছি তাই আমার টাইম লাগবে 1.5 ঘন্টার মতো। নেহারিটা আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দিব 1.5 ঘন্টার মতো। ফিরে আসলাম প্রায় 1.5 ঘন্টা পর। আমার নেহারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এতে করে ফ্লেভারটা কিন্তু আরো সুন্দর আসবে। তারপর আমি মশলা দিয়ে এটিকে আবারও ভালো করে মিক্সড করে নিব। তারপর ফোড়নের জন্য আরেকটি প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব আস্ত জিরা গুঁড়া, আস্ত জিরা 1 চা চামচ, দিয়ে দিব আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি
1.5 চা চামচ, আস্ত শুকনা মরিচ 4 থেকে 5টি। তারপর আমি এগুলো ভালো করে ভেজে নিব হালকা বাদামি কালার না আসা পর্যন্ত। হালকা বাদামি হয়ে গেলে আমি এই ফোড়নটি দিয়ে দিব নেহারির মধ্যে। ফোড়ন দেওয়ার পর ফোড়নের ফ্লেভারটা রাখার জন্য আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ব্যাস, খুব সহজেই রেডি হয়ে গেল আমার মজাদার গরুর নেহারির রেসিপি। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।